একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। ওএমআর সিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার। আমি মনে করি ছাত্রদল যে দাবি দেওয়াগুলো 6টি দাবি দেওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া, এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এবং একটি দাবি সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর সিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচন রাষ্ট্র নির্বাচনকে তারা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ দেখতে চায়, এবং সেভাবেই তারা বাকি 5টি দাবি উত্থাপন করেছেন। আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক তাদের এই দাবিগুলো অ্যাড্রেস করার জন্য। তাদের দাবি এবং ওই যৌক্তিকতার পরিপ্রেক্ষিতেই আমাদের সাইবার সেল গঠিত হয়েছে। সাইবার সেলের আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা মিটিং করেছি, এবং যে সমস্ত ওয়েবসাইট থেকে বা যে সমস্ত ফেসবুক গ্রুপ থেকে, ইউটিউব থেকে এই সমস্ত বুলিং করা হচ্ছে, সেই সমস্ত গ্রুপের মডারেটর এবং অ্যাডমিনদেরকে আমরা চিঠি দিয়েছিলাম নাম আমাদের প্রক্টর অফিসে জমা দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে কিছু নাম পেয়েছি, কিছু আমরা নিজ উদ্যোগে তাদের নামগুলো বের করতে পেরেছি। আগামী শুক্রবার বিকাল 5টায় এই সাইবার বুলিং ঠেকানোর জন্য বা রোধ করার জন্যে সাইবার সেল এবং সবচেয়ে বহুল প্রচারিত যে গ্রুপগুলো রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক, সেই গ্রুপগুলোর মডারেটর এবং অ্যাডমিনদেরকে নিয়ে আমরা সাইবার প্রতিরোধে কী করা যেতে পারে এই বিষয়ে একটা মতবিনিময় সভার আহ্বান করেছি। এটা হচ্ছে আমাদের কথা। আর যারা যে সমস্ত শিক্ষার্থীরা বলছে সাইবার বুলিংয়ের শিকার, ভেরি আনফর্চুনেটলি আমরা যখন বলছি যে তারা লিখিত অভিযোগ দেওয়ার বিষয়গুলো যখন আসে, আমরা যে অ্যাকশান নিব, দেখা যাচ্ছে যে লিখিত অভিযোগ আমাদের কাছে আসছে না। এ পর্যন্ত আমি বলতে পারি মাত্র 2টা অভিযোগ, লিখিত অভিযোগ আসছে সাইবার বুলিং সংক্রান্ত। 2টা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা একটা এখানে পুলিশের সাইবার সেলে আমরা পাঠিয়েছি, আর একটা আমরা তদন্ত করার চেষ্টা করছি, যে আসলে ঘটনাটা প্রাথমিকভাবে জানার চেষ্টা করছি। এই হলো অবস্থায়। মানে ওপেনলি আমরা যদি বলি সেটা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায় যে ইমিডিয়েটলি স্বপ্রণোদিত হয়ে অ্যাকশান নেওয়ার। আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, নারী শিক্ষার্থী হোক আর ছেলে শিক্ষার্থী হোক, সবাই কেউই যদি সাইবার বুলিংয়ের শিকার হয় বা সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, প্লিজ আপনারা সবাই ছোট্ট একটা লিখিত আবেদন করুন, এবং সাথে যে প্রুফ আপনাকে যে বুলিং করা হয়েছে তার স্ক্রিনশট হোক, ওয়েব পেজ হোক, সেই সমস্ত প্যাসেঞ্জার হোক, সেটা আমাদের অফিসে জমা দিলে আমরা এটা করতে পারি। ধন্যবাদ।